হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছে আরো একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি শাপলা দিয়ে একটি রেসিপি করে দেখাবো। করব নারকেল সর্ষে দিয়ে শাপলার ভাপা। আর এই যে শাপলা রয়েছে, ফুল সমেত শাপলা দেখতে পাচ্ছেন। আর এই পাশে আমি এই যে আঁশ ছাড়িয়ে আমি রেখে দিয়েছি, কিছুটা রেখেছি, আরও আঁশ ছাড়ানো চলবে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই পাশে রয়েছে আঁশ না ছাড়ানো অবস্থায় শাপলা। ঠিক আছে, দেখতে থাকুন। এই দেখুন, আমি শাপলাগুলো এইভাবে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। নুনটা কিন্তু অনেকক্ষণ মাখিয়ে রাখতে হবে যাতে জলটা বেরিয়ে যায়। জল সমেত কিন্তু রান্না করা যাবে না, আর সেই জন্য নুনটা মাখিয়ে রাখতে হবে যেন জলটা বেরিয়ে যায়। আপনারাও নুন কিন্তু মাখিয়ে বেশ অনেকটা সময় রেখে দেবেন। ঠিক আছে, আমি এই যে নুন মাখিয়ে এরকম ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, দেখতে থাকুন। এবার কি কি মশলা নিয়েছি দেখে নিন। প্রথমেই দেখাই, রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল, প্রত্যেকবারের মতোই দেখাচ্ছি। নারকেল সর্ষের পেস্ট রয়েছে, কাঁচা লঙ্কার পেস্ট, নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, হলুদ গুঁড়ো রয়েছে, ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কার কালো জিরে। এই হলো মশলার সমস্ত উপকরণ, দেখিয়ে দিলাম আপনাদের, দেখতে থাকুন। দেখুন, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল ঢেলে দিচ্ছি আমি। এই দেখুন, সব মশলাগুলো মিশিয়ে আমি পেস্ট বানাবো, জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি তো সবসময় মশলা এইভাবে পেস্ট করে নিই, একসাথে মিশিয়ে। আপনারা করবেন, দেখবেন সুবিধা হবে। এই যে, এই দেখুন, পেস্ট রেডি, দেখতে থাকুন। দেখুন, এবার ফোড়ন দেওয়া হচ্ছে গরম তেলে। দেখিয়েছিলাম ফোড়নের মশলা। এই যে ফোড়নটা একটু নাড়া হচ্ছে, এবার মশলার পেস্ট ধুয়ে দেবো। এই যে মশলার পেস্ট ধুয়ে দেওয়া হচ্ছে, দেখুন। দেখতেই পাচ্ছেন ভাজ হচ্ছে খুব। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। কমেন্ট না করলে কিচ্ছু বোঝা যায় না যে আপনাদের পছন্দ অপছন্দ। এই যে মশলার পেস্ট দিয়ে অল্প নাড়াচাড়া করতে হবে, অল্প নেড়ে এবার আমি শাপলা দিয়ে দেবো, দেখতে থাকুন। এই যে এবার শাপলাগুলো দিচ্ছি, দেখুন। এই যে দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা কারা কারা শাপলা খেতে খুব পছন্দ করেন জানাবেন। আমি তাহলে শাপলার অন্য রেসিপিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখুন, এবার একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, এই গরম ভাবে হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, দেখুন মিনিট চারেক এবার ঢেকে দেবো। 4 মিনিট পর খুলে দেখাবো আপনাদের কি অবস্থা হচ্ছে। ঠিক আছে, এই যে ঢেকে দিলাম, ঢাকনা খুলে 4 মিনিট পর দেখাবো, দেখতে থাকুন। দেখুন, মিনিট 4 পর এই ঢাকনা কিন্তু খোলা হচ্ছে, দেখুন। এই যে হয়ে গেছে, দেখেছেন, জলও শুকিয়ে গেছে। আর নারকেল সর্ষে দিয়ে শাপলার ভাপা একদম কিন্তু রেডি, শেষের পথে, দেখতে পাচ্ছেন। এবার একটুখানি কাঁচা সর্ষের তেল আমি ওপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু ওভেনের মধ্যে বসানো অবস্থায় দিচ্ছি, যেহেতু এটা সর্ষের জিনিস তো, তাই একটু তেল দিয়ে দিলে ভালো হবে স্বাদটা, দেখছেন। এবার একটু নেড়ে নিতে হবে। শাপলা রান্না চলছে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কেমন লাগে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার দর্শক বন্ধুরা কি চায়, ঠিক কোন রেসিপি পছন্দ করে, কি ধরনের, দেখতে থাকুন। এই দেখুন, নারকেল সর্ষে দিয়ে শাপলার ভাপা একদম রেডি। আমি একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন। দেখুন, নারকেল সর্ষে দিয়ে শাপলার ভাপা একদম প্রস্তুত। এটা আপনারা রুটি দিয়ে, গরম ভাত দিয়ে, সবকিছু দিয়ে খেতে পারবেন। কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবেন, দেখতে পাচ্ছেন। এই যে, এই দেখুন, এই যে, এই যে দেখিয়ে দিলাম আপনাদের। এইভাবে শাপলা রান্না করে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেনি একটু করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে তো আপনাদের মতামত জানাতেই হবে যে আপনাদের কেমন লাগছে। আমার দর্শক বন্ধুদের মতামত তো জানতেই হবে, তাহলে
আমার কাজ করতে সুবিধে হবে, আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আনতে সুবিধে হবে। আপনাদের সাবস্ক্রিপশন আমার উৎসাহ দেয় কাজে। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো পেলে খুব সুবিধে হয়। তাহলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকবে। তাহলে রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আর আবার হাজির হয়ে যাব আরো একদিন নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে